তো এই হচ্ছে আমাদের পরিবারে হচ্ছে প্রথম আর কি, অনেক দিন পর কেউ বংশে কেউ আসছে। এরপরে তোমাদের হবে। আচ্ছা দেখা যাক। হে গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দীপশর্মী লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। তোমরা সবাই জানো, আমার আগের দুটো ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমি পিসি শাশুড়ির বাড়িতে গেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। আর এটা হচ্ছে 9 তারিখের ব্লগ, মানে আমরা যেদিন গেলাম তার পরের দিনের ব্লগ। আজ হচ্ছে আমার বড় জয়ের স্বাদ, আর এই স্বাদের অনুষ্ঠানের ব্লগটাই আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। স্নান করে আসলাম, আর নিচে তোমাদের দাদাভাইরা গান করছে, আর এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, শেয়ার করছি তোমাদের। স্নান করে আর কি উপরে ছাদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে, আর যে গানটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইরা গান করছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে গানটা কি মেলে দিয়েছে, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি শুরু করেছি দেখলে তোমরা একদম সকালে ব্রেকফাস্ট থেকে। আর ব্রেকফাস্টে তোমরা দেখলেই যে লুচি আর তরকারি করা হয়েছিল, তো সেটা আমরা সবাই খেয়েছি। খেয়ে আমি স্নানে গেছিলাম, আর স্নান থেকে এসে দেখছি যে ছাদে এখানে রান্নাবান্না হচ্ছে। তো এটা হচ্ছে দুপুরের জন্য রান্না হচ্ছে, মানে দুপুরে যে লোকজন খাবে তারা যা যা খাবে সেই মেনুগুলো এখানে তৈরি করা হচ্ছে। তো এক ঝলক তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করলাম। দেখো কিছু কিছু রান্না কিন্তু এখানে হয়েই গেছে, আর মেনুতে কি কি আছে সেগুলো তো তোমাদেরকে খেতে বসে অবশ্যই শেয়ার করব। আর এই বাড়িটা নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, আমরা যখন পিকনিক করেছিলাম আমরা কিন্তু ঠিক এই জায়গাটাতেই পিকনিক করেছিলাম। তো নিশ্চয়ই তোমরা অনেকে চিনতেও পারছো, তো চলো সাথে থাকো। যারা গান করো তাদের চেঁচাচ্ছ বেশি, কোনো সুরতাল নেই। তোমাদেরকে বললাম না যে নিচে তোমাদের দাদাভাইরা গান করছে, তো এখানেই এসছি তোমাদের সাথে শেয়ার করতে। এই দেখো এই সবুজ জামা পরাটা হচ্ছে আমার দেওর, আর এখানে যে নীল চেক চেক টি শার্টটা পরা এটা হচ্ছে আমার ভাসুর। আর এই ভাসুরেরই বইয়ের কিন্তু আজকে স্বাদ। কি কেমন লাগলো তোমাদের দাদাভাইয়ের গান? তোমাদের দাদাভাই কিন্তু কোনো অংশে কম যায় না, বুঝতে পেরেছো তোমরা? আশা করি গান শুনেই তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর গান করতো, মানে ছোটোবেলা থেকে গান শিখতো, আর সে কারণেই আর কি এতটা সুন্দর আর কি গান করা। আর এই দেখো এগুলো হচ্ছে সাউন্ড সিস্টেম, মানে আমাদের যে দাদাভাই, মানে আমার যে ভাসুর এই দাদা এগুলো খুব ভালোবাসে, তাই জন্য নিজে থেকেই ঘরে আর কি এগুলো কিনে রেখেছে, মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় এরকম গান করে। আর যখন সব ভাই বোনরা একসাথে হয় তখন তো কোনো কথাই নেই, একদম সবাই সুরে সুর তালে তাল মিলিয়ে গলা ছেড়ে গান গায়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখো তোমাদের সাথে এই পিসিদের ঠাকুর ঘরটা শেয়ার করেছি, আর আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তারপর নিচে এসে দেখো আমি নিজে রেডি হয়েছি, সবাই আর কি রেডি হয়েছে, আর এদিকে বৌদিকে আর কি ওর বান্ধবীরা ওকে সাজিয়েছে। এবার ওর হেয়ারস্টাইলটা করতে পারছিল না, এবার সে কারণে আমাকে বলছিল যে হেয়ারস্টাইলটা করে দিতে। এবার দেখো আমি তো বাড়ি থেকে কোনো কিছুই আনিনি, যদিও বা একটু একটু জানি, আমি কাজ শিখেছিলাম। তো ওই মানে ক্রিম্পার মেশিন, তারপর কোনো ক্লিপ কিছুই ছিল না, তো কিভাবে আমি হেয়ারস্টাইল করব? তাও যতটা পেরেছি নিজের মতন করে চেষ্টা করেছি, আর ওর মুখের সাথে যায় খুবই কম সময়ের মধ্যে যেটুখানি পেরেছি একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। তো সম্পূর্ণ লুকটা হয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তখন তোমরা দেখে জানিও যে কেমন লাগছিল। আর যদিও বা সাজটা আমি সাজাইনি, মানে ওর মেকওভারটা কিন্তু আমি দিইনি, এটা ওর বান্ধবীরাই দিয়েছিল, যেহেতু ওরা হেয়ারস্টাইলটা পারছিল না সে কারণেই আর কি আমি করে দিয়েছিলাম, কারণ বলছিল যে কে পারে করতে, তো দাদা বললো শর্মিষ্ঠা তুমি করে দাও, তো সে কারণেই করে দিচ্ছিলাম। তো দেখো ফাইনালি সবাই রেডি হয়েছি, আর এখন হবে হচ্ছে 7 বছর, মানে এই আশীর্বাদ অনুষ্ঠান হবে, তো সবাই রেডি হয়েছে। তো যে আর কি মম, মানে টু বি মম যে, তার সাথে চলো একটু ইন্ট্রোডিউস করাই। তো এই হচ্ছে আমাদের টু বি মম, তাকাও। তো কেমন লাগছে বলো? আমাদের বৌদি, আমাদের বাড়ির মানে আমাদের পরিবারের
আর সবার বড় বউ। তো এই হচ্ছে আমাদের পরিবারে হচ্ছে প্রথম আর কি, অনেক দিন পর কেউ বংশে কেউ আসছে, তো সেই আনন্দটা একটু অন্যরকম, বুঝতেই পারছো। তো এখানেই আর কি সাধের অনুষ্ঠানটা হবে। এরপরে তোমাদের হবে। আচ্ছা দেখা যাক। তো চলো কি করব সবটাই তো শেয়ার করবো, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। সে তো ওইদিকে পিছন থেকে যাও, ভিতরে যাও। তুই একটু দাম দুপা দিয়ে দিবি মাথায়। হ্যাঁ সুমিতা দেবে না? হ্যাঁ সুমিতা কই? সুমিতা দিয়ে দিয়েছে। দিয়েছে ফার্স্টে দিয়েছে। ফটোগুলো তুলছিস সবার? রেকর্ডিং করছিস তুই? দেখবি আমার ভিডিও হচ্ছে, আমার কোনো ফটো হচ্ছে না কিন্তু। সবাই ভিডিও করছে, ফটো আর ছবি। আপনি স্যান্ডো গেঞ্জি পরে আছে? কি করবে গরম হয়ে যাবে? একটু নিচে হবে, একটু নিচে হবে, একটু নিচে হবে। আরে তুমি এইদিকে সরবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট। দে ভিতরে একটু দে। এটা না। ধান দুপা দে আগে। কই? ওই যে ধান দুপা। ভিতরে একটু দিস আগে। দেখ সব ক্যামেরার সামনে দিয়ে যায়। ভালো থাকো। থাক। আর ভালোভাবে সব হোক। একটু দে। পিতম দে। দুবার বাটনটা দে। একটু দেখি। আরে দাঁড়া একটু হাতটা রাখ। একটু বাবা, বিয়ে চলে যা। গলা ভালো তো। এদিকে ঘুরা। এদিকে একবার এদিকে। বাংলা হচ্ছে মেইন টার্গেট, বুঝলি তো? একটু সময় দে। কোনটাই দাঁড়া দাঁড়া। ইয়েস।
আসছে আমি দিন না এই খাও সবকিছু দিয়ে একবারে একটু একটু করে মাখো। এখানে একটু নে, এখান দিয়ে একটু করে নে, সবকিছু একটু একটু করে। শাক খেতে হবে পুরো অবধি আপনি না না দাও ইয়ে করে দিই। দাদা ওদের এই ছেলেরা খেতে দেবে আমরা কি বলে আরে আমরাই খেতে দেবো, চল না সবাই। তুই বাজারে না বাজারে একটু করে ধুয়ে নে। কেন? বাজারে পুরো গরমতে ভাবে চাপ করে ও যা হয়ে গেছে। তাহলে একটাই হবে তাহলে চাইতে খেতে দে গায় সাগর দি কাকের যা সব একসাথে সব একসাথে টেস্ট হবে। একটা ফল নিয়ে নাও, দই নিয়ে নাও, একটু মিষ্টি নিয়ে নাও। চলো দাদা অল্প অল্প করে খেতে হয় চল 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 আমি চার করে বসতে পারি চার করে লঙ্কা দিবি তারপরে। পাপড় সবাই ওটা লাগবে না। মাথা তো সব রেডি দিয়ে নিজে একটু মুখে দে, দিয়ে তারপর ওকে খাইয়ে দে। খাওয়াটা ছবিটা উঠাবি। এ তবে পড়াইতে লাগবে নিজে তুমি একটু মুখে নাও। তুই একটু মুখে নে। হ্যাঁ, খেয়ে নে, হ্যাঁ, খেয়ে নে। এবার ভাত দেবো ওর মুখে দে। এবার পানিটাই খেতে হবে। ফিল্টার মিলটার লাগায় নরমাল এই যে পন্ডা এই যে খাইলি না তোর বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি দেখবি একসাথে খাবার খাইলি কি হয় ওইদিকে আশীর্বাদ পর্ব শেষ করে দেখো ওপরে এসেছি খাওয়া দাওয়ার এখানে। আমাদের আগে আরও 2-3টে ব্যাচ হয়েছে, তো এখন আর কি তোমাদের দাদাভাই বললো খেয়ে নিতে, কারণ অনেকটা বেলা হয়েছে। আর সত্যি কথা বলতে সেদিন যা গরম পড়েছিল, মানে সত্যি মানে খুব খারাপ অবস্থা। এই গরমে চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছ। তো সে কারণেই আর কি আমাকে এরকম বিচ্ছিরি লাগছিল। তোমাদের দাদাভাই এখানে মানে কিছু পেছনে লাগছিল, একটু ইয়ার্কি ঠাট্টা করছিল, তো সেগুলো ক্লিপসগুলো নিতে পারলাম না, কারণ মোবাইলের সাউন্ড চলছিল, কেউ কেউ গান শুনছিল আর পাশ থেকে অনেক আওয়াজ আসছিল, যার কারণে আমাকে সাউন্ডগুলো সব মিউট করে দিতে হয়েছে। তো চলো আজকের মেনুতে কি কি আছে চলো শেয়ার করি। তো দেখো প্রথমেই দিয়েছে হচ্ছে শাক ভাজা। তো কী শাক এটা আমি বলতে পারবো না, আসলে শাক না আমি ঠিক একটা চিনি না, মানে শাক খাই, শাক রান্না করি, কিন্তু কী শাক আমি সেটা ভালো মতন চিনতে পারি না। তো শাকের সাথে শাক দেওয়ার পর দিয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে ছিল হচ্ছে পটল চিংড়ি আর হচ্ছে আলুর চিপস। তারপর চলে আসলো দেখো ওই কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খাচ্ছিলাম, কারণ এটাই বেশি ভালো লাগছিলো এই গরমে, আর কিছু না সেরকম একটা খেতে পারিনি জানো তো। তো দেখো তারপর চলে এসছে গলদা চিংড়ির মালাইকারি, আর শেষ পাতে ছিল হচ্ছে দই না মিষ্টি, পাঁপড়, চাটনি। কত বড় হা হয় দেখা যাক। মিষ্টি এখন ফুটে আছে। এত ছোট হা করলে পরে কি করে হবে? ইংলিশ ব্লগ বলতে যা তোমরা সব ব্লগ নিয়ে গেলে সবাইকে দেখাবো। কি করব? এসো না একটু শো তো, অনেক তো গাইজ অনেক গরম বাইরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই ঘরে এসে একটু আড্ডা মারছি, স্পাইক খাওয়া হচ্ছে, আর একটা এক্সট্রা সবাই মিলে একটু গল্পগুজব করছি। আর এখন চেঞ্জ চেঞ্জ করে ফ্রি হয়ে আবার বিকালে আসছি তোমাদের সাথে অন ক্যামেরা। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। A few moments later. হেই গাইস, গুড ইভিনিং সবাইকে। তো অনেকটা টাইম পর আবার আসলাম। তো এখন দেখো সবাই মিলে এখন একটু রেডি হচ্ছি, এখন সবাই মিলে এখন একটু যাব। কোথায় যাব তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। পাগলা করে দে। দাদাদের বাড়ির খুব কাছেই একটা দারুণ প্লেস আছে, তো এই গরমে আর কি রিল্যাক্স হতে যাচ্ছি ওখানে। তো কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো। চলো সাথে থাকো, সবাই মিলে যাবো। আর যাবো জানো তো বাইক নিয়ে, সবাই মিলে বাইক ড্রাইভ করে এখন যাবো। ভীষণ ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা অ্যাট লাস্ট আসলাম হচ্ছে এইখানে হুগলি ঘাট, তাই তো হুগলি ঘাটে এসেছি এই গঙ্গার পাড়ে হাওয়া খেতে। হাওয়া খেতে এসেছি ঠিকই, কিন্তু হাওয়া নেই, মানে গঙ্গা গঙ্গা এতটাই উত্তপ্ত হয়ে গেছে যে কোনো হাওয়া দিচ্ছে না।
ভাবছি এখানে এখানটা বেশ খুব সুন্দর, তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি। এই দিকটা দেখো, এই ঘাটের ওপারে হচ্ছে নৈহাটি ঘাট, তাই তো? না, এটা চুচুড়া ঘাট, এটা হুগলি ঘাট না, এটা চুচুড়া ঘাট, সরি এটা চুচুড়া ঘাট, ওপারে হচ্ছে নৈহাটি। দেখো সন্ধ্যেবেলা এখানে কত ভিড় হয়, একটু দেখো, একটু দেখো। চলো সাথে থাকো। তো এখানে এসেছিলাম একটু হাওয়া খেতে, কিন্তু বিশ্বাস করো প্রকৃতি এতটা উত্তপ্ত হয়ে গেছে যে গঙ্গার পাড়েও কোনো রকম হাওয়াই লাগছিল না। তো এত গরম লাগছিল, মানে তারপর বাধ্য হয়ে একদম ঘাটে নেমে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, স্বাদের অনুষ্ঠানটা কিন্তু বেশ ভালোভাবেই গেল, আর আমরাও কিন্তু প্রচুর এনজয় করেছি। আর সত্যি বলতে জানো না, আমার শ্বশুরবাড়িতে আমরা ভাই বোনরা যখন একসাথে হই ভীষণ আনন্দ করি। সত্যি কথা বলতে গেলে এরকম মানে আনন্দ খুব কম ফ্যামিলিতেই হয়। এটা সত্যি অনেকটা ভাগ্য করে পেয়েছি, এদিকে কিন্তু আমি ভীষণ লাকি। যাই হোক, তোমরা বলো কিন্তু যে আমাদের বৌদি ভাইয়ের কি হবে, বেবি বয় না বেবি গার্ল, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এদিকে দেখো গঙ্গায় আমি নেমে পড়েছি, তোমাদেরকে বললাম না যে আমি গঙ্গায় নেমেছিলাম, তো দেখো পা ভেজাচ্ছিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি, তো সেই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন কেউ আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও পারলে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ, বাই।